আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে আজকে ক্লাসে আমরা 8 তারিখে যে পরীক্ষাটা হলো, দেখুন অ্যাকাউন্টিং থিওরি বিবে ফোর্থ ইয়ার প্রথম পরীক্ষা। এই পরীক্ষায় অধিকাংশ স্টুডেন্ট আশা করি ইনশাল্লাহ এ প্লাস থাকবে। খুবই সহজ প্রশ্ন হয়েছে, সবই কমান আসছে আমাদের বই থেকে। দেখুন ক বিভাগে আপনার 12টা প্রশ্নের ভিতরে ব্রিফ কোয়েশ্চেন মাত্র 10টা অ্যান্সার করবেন, 10-এ 10 থাকবে। ব্রিফ কোয়েশ্চেনগুলো খুবই সহজ আসছে, সব কমান আসছে। খ বিভাগে 5টা অ্যান্সার করতে হবে, এর মধ্যে 3টা অঙ্ক আছে আর 2টা থিওরি লিখতে হবে। অঙ্ক 3টা হুবহু কমান আসছে সব আমাদের বই থেকে, আর থিওরিগুলো কমান আসছে এই সাজেশন বই থেকে। এরপর আসেন গ বিভাগ। গ বিভাগে আপনার 10 মার্কের প্রশ্ন, 8টার ভিতরে 5টা আনসার করতে হবে। সেখানে 4টা অঙ্ক আছে, 13, 14, 15, 16। এই 4টাই অঙ্কই হুবহু কমান আসছে সব। আর এক সেট শুধু থিওরি লিখলে ব্যাস এখান থেকে 5-10কে 50 মার্কের অ্যান্সার হয়ে যাবে। এখন আসুন যে সমস্ত অঙ্কগুলো আসছে এগুলো আমরা একটু দেখে আসি। প্রথমে খ বিভাগে 7 নম্বর কোশ্চেনে অঙ্ক আসছে। অঙ্কটা 4 মার্কের অঙ্ক। ফাইন্ড আউট দ্য ইপিএস, শুধুমাত্র ইপিএস তৈরি করতে হবে। আমাদের বইয়ে চ্যাপ্টার নাম্বার 7, ফরম্যাট নাম্বার 1, প্রবলেম নাম্বার 20, পেজ নাম্বার 122 বের করুন। তাহলে 7 নম্বর চ্যাপ্টার আসেন। এই যে 7 নম্বর চ্যাপ্টার 1 নম্বর ফরম্যাটের 20 নম্বর প্রবলেম। এরপরে আসুন, দেখুন ফরম্যাট অনুযায়ী অঙ্ক করলে সুবিধা হচ্ছে যে একই জাতীয় অঙ্কগুলো সব এক জায়গায় করে সাজানো থাকে। ফিগার চেঞ্জ করে দিলেও আপনার কোনো সমস্যা নেই, কারণ সিস্টেম তো একই, নিয়ম তার পরিবর্তন করে না। এই জন্য বই কেনার সময় আপনাকে একটা ভালো বই কিনতে হবে। ভালো ফলাফলের জন্য প্রথম শর্ত হলো একটা ভালো বই। একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে। 8 নম্বর প্রবলেম, এটা ম্যাথমেটিক্যাল, চ্যাপ্টার নম্বর 13, ফরম্যাট নাম্বার 7, প্রবলেম নাম্বার 22, পেজ নাম্বার 360। তাহলে 13 নম্বর অধ্যায় বের করেন। 13 নম্বর অধ্যায়, এই যে 22 নম্বর প্রবলেম। ওই একই জাতীয় অঙ্ক সব এক জায়গায় দেওয়া রয়েছে। এরপরে আসেন 9 নম্বর কোয়েশ্চেন, সুপার প্রফিট মেথড। গুডউইল তৈরি করতে হবে, 3 ইয়ার পারচেস সুপার প্রফিট মেথড, এ তো সবাই পারে। তো গুডউইল 15 নম্বর অধ্যায়, 4 নম্বর ফরম্যাট, প্রবলেম নম্বর 33, পেজ নাম্বার 439। তো 4 মার্কের গুডউইল, এটা তো দেখা লাগে না, খুবই সহজ। এরপরে চলে যান গ বিভাগে 13 নম্বর। দেখুন হবো এইভাবেই 1 নম্বর ফরম্যাটের অঙ্ক, 9 নম্বর অধ্যায়, চ্যাপ্টার নম্বর 9, ফরম্যাট নাম্বার 1, প্রবলেম নাম্বার 12 আর পেজ নাম্বার 190। 9 নম্বর অধ্যায় আমি যেভাবে সুন্দর করে সিলেবাস অনুযায়ী বই সাজা দিয়েছি, অধিকাংশ বইতে দেখবেন যে এই অধ্যায়ের অঙ্কগুলো এভাবে গুছাই দেওয়া নেই। সব সিলেবাস অনুযায়ী ফরম্যাট আকারে খুব সুন্দরভাবে এই অধ্যায়ে মাত্র 2টো ফরম্যাটের অঙ্ক আছে। 1 নম্বর ফরম্যাট থেকে ইম্পর্টেন্ট দিয়েছিলাম, সেখান থেকে আসছে। দেখুন অঙ্কের ফিগার চেঞ্জ করতে পারে, নাম চেঞ্জ করতে পারে, তারপর সিস্টেম তো ঠিক থাকবে। যদি আপনি ফরম্যাট অনুযায়ী শিখেন তাহলে প্রত্যেকটা সিস্টেম আপনার শেখা হয়ে যাচ্ছে। এবার যদি জটিল প্রশ্ন হয় তাও আপনি নির্ভুল অ্যান্সার করতে পারতেছেন। আর প্রশ্ন কমান আসলেই তো আরও ক্লিয়ার। কমান না আসলেও আপনি নির্ভুল অ্যান্সার করতে পারতেছেন, কারণ পরীক্ষায় কমান আসাটা জরুরি না, নির্ভুল অ্যান্সার করাটাই হলো আপনার জরুরি। এজন্য আপনাকে তৈরি হতে হবে। যারা এবার নিউ 4th ইয়ার উঠবে তাদের জন্য পরামর্শ হলো, অবশ্যই আপনারা বই যেহেতু এখনও কেনেননি, তো বাজারে হাবিজাবি বই না কিনে দেখে শুনে ভালো বই কিনবেন। একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে, আপনার ক্যারিয়ার ডেভেলপ করবে, রেজাল্ট ভালো হবে শুধু বইয়ের কারণে। অঙ্ক কঠিন হয় শুধু বইয়ের কারণে, পরীক্ষা খারাপ হয় বইয়ের কারণে। এরপরে আসেন, তাহলে এই 13 নম্বর দেখেন। 9 নম্বর অধ্যায়ের কথা বলছিলাম, সবাই চলুন 9 নম্বর অধ্যায়টা দেখে আসি। এই যে 9 নম্বর অধ্যায়, দেখুন 9 নম্বর অধ্যায় 1 নম্বর ফরম্যাটের সমস্ত অঙ্কগুলো কিন্তু একই রকম, একই জাতীয় অঙ্ক, সব এক জায়গায় করে দেওয়া। এখন ফিগারটা চেঞ্জ করলে তো আপনার কোনো সমস্যা হবে না। দেখেন এখানে যে 52,000, 7,500,
16,000 এবার দেওয়া রয়েছে। ঠিক এইখানেও দেখেন এই অঙ্কে 92,000, 8,000, 40,000। তার আগের অঙ্ক দেখেন 52,000, 7,000, 16,000 আর এই টপিক্সগুলো। এর আগে দেখেন 62,000, 8,250, 17,000। তাহলে একই জাতীয় অঙ্কগুলো একই জায়গায় সাজানো, এইটাই হচ্ছে আমাদের 1 নম্বর ফর্মেটের অঙ্ক। আবার 2 নম্বর ফর্মেটে কিন্তু আবার ভিন্ন রকম অঙ্ক। তো ওইখানে সব একই জাতীয় অঙ্কগুলো আবার 2 নম্বর ফর্মেটে আলাদা আছে। এই দেখেন 82,000, 17,000, 26,000। এবারে নিচে যে লেনদেনগুলো দেওয়া আছে এগুলো আমাদের জার্নাল করতে হবে। ট্রানজ্যাকশন ইন কয়টা? এখানে 3টে ট্রানজ্যাকশন লেনদেন, এখানে 3টে রিকোয়ারমেন্ট ইনস্ট্রাকশন। ঠিক একইভাবে আপনার এখানেও আসলো এই 3টে ইনস্ট্রাকশন দেওয়া আছে ABC, ব্যাস 10 মার্ক। তাহলে অন্য বইতে দেখেন আবার এইগুলো নেই, কিন্তু আমাদের ছাত্ররা পারবে না কেন? অবশ্যই পারবে, কারণ আমাদের বই যাদের দেখা থাকে তারা তো 100% এগুলো সব নির্ভুল অ্যান্সার করতে পারে। এবার চলে আসুন 14 নম্বর অঙ্ক। 14 নম্বর অঙ্কটা আসছে 13 নম্বর অধ্যায় থেকে 8 নম্বর ফরম্যাট, প্রবলেম নাম্বার 8, পেজ নাম্বার 365। এখন 13 নম্বর অধ্যায় বের করেন, 8 নম্বর ফরম্যাট, এই যে প্রবলেম নম্বর 8 CML, প্রবলেম নম্বর 8। 7ও কিন্তু এবছরে ইম্পর্টেন্ট দেওয়া হয়েছিল, 7, 8 দুটো ইম্পর্টেন্ট দিয়েছিল, এর মধ্যে 8 চলে আসছে। দেখুন কি একই অঙ্ক না? এখানে ছিল ABCDE পর্যন্ত, ওখানে PQRS, এই তো পার্থক্য হয়েছে। আর কোনো ফিগার কোনো কিছু চেঞ্জ করেনি, শুধু নামটা একটু পরিবর্তন করেছে। নেক্সট অঙ্ক চলে আসেন, এই যে 15 নম্বর যে অঙ্কটা 14 নম্বর অধ্যায় ইনট্যাঞ্জিবল অ্যাসেট থেকে আসছে, 3 নম্বর ফরম্যাট, প্রবলেম নাম্বার 7, 391 পেজ। তাহলে সকলে বের করেন 14 নম্বর অধ্যায়। এই যে 7 নম্বর প্রবলেম, ক্লিয়ার? এই অঙ্ক 3 নম্বর ফরম্যাটটাই বেশি বেশি ইম্পর্টেন্ট দিয়েছিলাম এই ইনট্যাঞ্জিবল অ্যাসেটের মধ্যে, যেখান থেকে আসবে। যেমন এই 11 নম্বরটাও ইম্পর্টেন্ট দেওয়া ছিল, কিন্তু বলছে 1, 7, 11 তিনটে অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়েছিলাম, 7 নম্বর চলে আসছে। এরপর আসেন 16 নম্বর প্রবলেম, গুডউইল ভ্যালুয়েশন, 15 নম্বর অধ্যায় 4 নম্বর ফরম্যাট, প্রবলেম নম্বর 12। কোনো পরিবর্তন করিনি, হুবহু একেবারে সেম ফিগার দিয়ে দিছে, এখানে কোনো পরিবর্তন হয়নি। দেখবেন অন্য বইতে কিন্তু এগুলো মেলবে না, আমার বইতে এখানে মডিফাইড করে আমি দিয়েছিলাম তৈরি করে। 15 নম্বর অধ্যায় 4 নম্বর ফরম্যাট, এই যে দেখুন অঙ্কটা 12 নম্বর কোয়েশ্চেন, এটা কিন্তু আমি মডিফাইড করে দিয়েছিলাম। ঠিক যেভাবে ফিগার তৈরি করে দিছি ওই ফিগারেই আসছে, একটু চেঞ্জ করে নি গুডউইল ভ্যালুয়েশনটা। আপনি অন্য বইতে দেখেন এগুলো মিলবে না, আমার বইতেই মিলছে, কারণ এটা আমি মডিফাইড করে চেঞ্জ করে করে দিয়েছিলাম। তো 7 কলেজের প্রশ্ন মডিফাইড করেছিলাম। এই ক্লিয়ার এখন? আর 16 নম্বরের পরে 17 নম্বর তো শর্ট নোট, এগুলো সব। তাহলে A+ থাকবে না ইনশাল্লাহ সবার, আশা করি পরবর্তী সাবজেক্টগুলো আসবে। আর এর পরবর্তী যারা BBA 4th ইয়ার নিউ ব্যাচ যারা শুরু করবেন, এখনও বই কিনে নিয়ে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন, সরাসরি কল দিতে পারেন। আর কোর্সে ভর্তি হলে কোর্স ফি খুব কম, এক সেট বইও ফ্রি পাবেন, 9টা বই 2,000 টাকার বই ফ্রি পাবেন। আর বই খুবই উন্নত মানের বই আমার, এগুলো নিতে পারেন। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম।